যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, যেসব মাধ্যম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পাওয়া যায়, তার বড় মাধ্যম হচ্ছে রাতের সালাত। আপনাদের জানা আছে একজন সাহাবী সফরে আল্লাহর নবীর নিকটে নিয়ে গেলেন মেশক এবং পানি অজু করার জন্য। নিয়ে যেতেই আল্লাহ রসুল খুব খুশি হয়ে গেলেন। বহ, ভালো কথা, সালমা শেতা, তুমি কি চাও, চাও তো, তুমি যা চাইবে সেটাই দিয়ে দেব। তখন সাহাবী চাইলেন, আসআলুকা মুরাফাকাতাক ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তো আমরা হয়তো বা দুনিয়াবি কিছু চাইতাম, তো সাহাবী তো বললেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহর নবী বলছেন, আওয়া গায়রা দালিক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া দাকা, ওটাই চাই। তো আল্লাহ রাসূল তো খুব দামি মানুষ, পৃথিবীতে এত বড় দামি মানুষ আল্লাহ আর কাউকে সৃষ্টি করেননি। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সম্মানী মানুষ, যিনি আমাদের নবীর পিতা হিসেবে নিজেকেও তিনি ঘোষণা দিয়েছেন, আর আমাদের নবীও তাকে পিতা বলে উল্লেখ করেছেন, যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছিলেন, সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলছেন, হাদা ইব্রাহিম, হুয়া ইব্রাহিম, হুয়া আবু কাফা সাল্লাম আলাইহে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমাদের নবীকে যে মুহাম্মদ, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তাহলে আমাদের নবীর পিতা সম্মানী মানুষ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইবনি সলি ও নবী সলি, ও আমার সৎ সন্তান ও সৎ নবী, তোমাকেও সালাম। তো ইনি বলছেন, আব্বা আপনাকে সালাম। তো বাপে বলছে, বেটা তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কত সম্মানী মানুষ। আমরা যখন বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হব যে আমরা খুব বিপদে পড়েছি, আপনি একটু আল্লাহকে কিছু বলেন, আমাদের কিছু উপকার করেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না আমি এটা করতে পারবো না, কাদ গাজেবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, মা গাজাবা মিন কাবলা বাদ, এরকম রাগ তিনি পূর্বেও করেননি, ভবিষ্যতে আর কখনো করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বাঁচি না, আমি নিজেই বলতে পারি না। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, অথচ কত সম্মানী মানুষ তারই নিয়ম নীতি মেনে চলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সব নিয়মগুলি ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম অনুযায়ী করেছেন, কুরবানির সব নিয়মগুলি ইব্রাহিম আলাইহিস সালামের নিয়মে করেছেন। তার মানে নীতি মেনে চলার ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তেমনি নিয়ম নীতি মেনে চলার ব্যাপারে তারই নিয়ম নীতি হচ্ছে সবচেয়ে দামি। এর পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবার চেয়ে দামি। যখন আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, গিয়ে বলবো যে পরিস্থিতি এই, আপনি আমাদের জন্য একটু আল্লাহকে কিছু বলেন, তখন তিনি সিজদায় পড়ে যাবেন বলার আশায়। তিনি মুখে কিছু বলবেন প্রশংসা, যা দুনিয়াবি কোনো প্রশংসা নয়, যেটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার হবে না। তিনি বলেছেন, আমাকে প্রশংসার শব্দ শিখিয়ে দেওয়া হবে, আমি সেগুলি বলবো, তখন আমাকে বলা হবে, ইরফারা আসাদ, মাথা আপনি উঠান, সালতুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে, অসফেতু সাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মেনে নেওয়া হবে, যা চাইবেন তাই দিয়ে দেওয়া হবে।
আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন সেটাই মেনে নেওয়া হবে। তাহলে তিনি কত বড় সম্মানী মানুষ, এরপরেও একটা লোককে ক্ষমতা দিয়ে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবেন না। তিনি বলছেন, দেখো আমার সাথে জান্নাতে থাকতে চাইলে আইনি বেকাসরাতি সুজুদ, রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করতে হবে। তুমি যদি রাতে সালাত আদায় করে আমাকে সহযোগিতা না করো, তাহলে আমি তোমাকে বিচারের মাঠে আমার সাথে জান্নাতে রাখতে নিয়ে যেতে পারবো না। সালাতই এমন একটা জিনিস যা মানুষের জন্য ইহকালে এবং পরকালে শান্তির মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাও। যার যা প্রয়োজন সে সেটা চাইবে, 2 রাকাত সালাত আদায় করে চাইবে। আর চাইলেই পাওয়া যাবে এ কথা নয়, একটু ধৈর্য ধারণ করতে হবে, 10 দিন পরেও হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। আপনি যদি একবার বলেন আল্লাহকে যে আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দেন, তাহলে খুব খুশি। আর যতক্ষণ পর্যন্ত আপনি চাইবেন না, ততক্ষণ পর্যন্ত তিনি আপনার উপরে অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানলাম এস আলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর সাথে মানুষের স্বভাবের মিল নেই, মানুষের স্বভাবের সাথে আল্লাহর গতির বিপরীত গতি। আপনি যদি কালকে মানুষটার কাছে 5,000 টাকা চেয়েছিলেন, আজকে যদি আবার চাইতে যান, তাহলে ও বলবে, টাকা কি আপনার জন্য বানায়? কালকে এসেছিলেন, আবার আজকে চাইতে এসেছেন কেন? আর আপনি যতবার বলবেন আল্লাহ আমাকে এটা দাও, ততবার খুশি, ততবার খুশি। এমন কোনো দুনিয়াতে জিনিস নাই যেটা আল্লাহর কাছে প্রিয় চাওয়ার চেয়ে। হজ করা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, তার কাছে চাওয়া কাজটা তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা কাজটা তার কাছে যত প্রিয়, তার কাছে চাওয়া কাজটা তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। তাসবিহ তাহলিল জিকির আজকার করা কাজটা তার কাছে যত প্রিয়, চাওয়া কাজটা তার কাছে অনেক অনেক তার চেয়ে বেশি প্রিয়। এই কথাটা আল্লাহ রাসূল আরেক জায়গাতে এইভাবে বলেছেন যে, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া তারাইনি, আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর আর কোনো কিছু তার কাছে তত প্রিয় নয়। তার এক ফোঁটা হচ্ছে কাতরাত দুমুন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে, গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না। গাভীর বাঁট থেকে দুধ বের করে ঢোকাম তো দেখি, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। তাহলে কান্নাকাটি করে বিনয়ের সাথে চাইলে এটা সবচেয়ে ভালো হবে। কান্না কাজটা তার কাছে সবচেয়ে প্রিয়, এবার চাওয়া কাজটা তার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে 2 প্রিয় একসাথে জমা হয়ে গেল। রাতে কান্নাকাটি করে চাইলে যা চাইবেন সেটাই পাওয়া যাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, দয়া করে প্রয়োজন দেখাবেন না।
অনেক দূর থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি। আর আপনি এসেছেন একবারে মাঠ ভর্তি হয়ে আছেন, যদিও উত্তরবঙ্গের মতো নয়। কেননা আমরা কিছুদিন আগে বগুড়ায় ছিলাম, তো লাখো মানুষ হবে, লাখের বেশি হবে। রংপুর হারাগাছে ছিলাম, যেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন তো 1.5-2 লক্ষ হবে। কত মানুষ রাস্তাঘাটে ধরে না, মাঠে তো ধরেই না। কালকে কোথায় যেন ছিলাম, নওগাঁ সাপাহার, কত মানুষ রাস্তাঘাটে ধরে না, মাঠ তো বহু দূরের কথা। তো আপনার এইভাবে বসে থাকা দেখে ভৈসারকোটের কথা মনে পড়লো। অনেক দিন আগে এসেছিলাম ভৈসারকোট গ্রামে, দেখলাম সামিয়ানের নিচে বেশ কিছু লোক বসে আছে, আর কিছু কয়েকটা আদা এবং লবণ আছে, আর মানুষ সবাই স্টেজে বসে আছে। মহিলা মানুষ আসে না বক্তব্য শুনতে, কেননা কুমিল্লা মানে পুরুষ মানুষ বক্তব্য শুনবে, মাত্র কয়েকজন কণ্ঠস্বরে বক্তব্য দেবে, কি বলবে কেউ কিছু বুঝবে না। বাড়িতে ঢুকলাম, বাড়ির ভেতর দিকটা বাহির দিকটা আমি বুঝতে পারলাম না, এটা আবার কেমন বাড়ি। কুমিল্লা আর সাতক্ষীরা একই, মধ্যেখান হলে এদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে নাকি গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি কিভাবে হলো আমি বুঝিনি, এখনো বুঝিনি। এখনো আপনার বাড়ি ঘেরা নেই, ধর্ম পাগল হয়ে যায়নি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। অল্প সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত, বাড়িটা ঘেরেন, বউটা একটু ঘেরা রাখেন, জান্নাত হবে। আপনার বউ এই বাড়িতে থাকে কি করে, রান্না বান্না করে কি করে আমি নিজেও বুঝি না। আমরা যদি সপরিবারে আসি আপনাদের বাড়িতে, তা আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন, আমরা সেভাবে থাকব। কিভাবে চলছে আমি এটা বুঝতে পারি না। বেশ ঠিকই বক্তব্য শুনছেন, বক্তব্য দিচ্ছেন, পাড়ায় পাড়ায় বক্তব্য হচ্ছে, পর্দারও বক্তব্য হচ্ছে, সবাই পর্দার বক্তব্য দিচ্ছে। যে হুজুর পর্দার বক্তব্য দিচ্ছে সে হুজুরের বাড়ি আবার এইরকমই। ইসলাম কিভাবে কি হয়ে গেল আপনার কাছে এসে বুঝতে পারলাম না। সব দিক দিয়ে সতর্ক হন, অল্প পয়সা ইনকাম করেন, বাড়িটা ঘেরে রাখেন। আমার কথাটা মনে রাখেন, জীবনে, মানুষের জীবনে 4টা জরুরি কাজ সেদিন বলে গেছিলাম, আপনার ছোট নাই। মানুষের জীবনে 5 ওয়াক্ত সালাত, এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে মানুষের জীবনে নেই। দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি, তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত, চতুর্থ জরুরি কাজ যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আব্দুর রহমান যেটা বলছিল যে যখন তারা যুদ্ধে পারেনি, সব যুদ্ধে পরাজয় হয়েছে, লাখো জনগণ তাদের, আর 500-200 জনগণ মুসলমান, এরপরেও তারা এক পর্যায়ে পরাজয় হয়ে গেল। তখন তারা বুঝলো যুদ্ধ করে হবে না, কৌশল করতে হবে। কৌশল মানে হারাম খেতে বলো, টাকা পয়সা লন্ডন আমেরিকায় রাখুক, যখন রাখা বেশি হবে তখন অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে, তখন এইগুলো ভিক্ষা করে বেড়াবে। আর বেটি ছেলেকে মাঠে নামিয়ে দিতে হবে, 5,000 টাকা বেতন দিয়ে গার্মেন্টসে সব নিয়ে যেতে হবে। কেমনে মুসলমান তার ইমান টিকে তা দেখা যাবে। তো যুদ্ধ করে মেরে কি হবে, এমন পথ ধরি যাতে করে আমার গোলাম হয়ে থাকে, আমারই কাজ করে, তো এমনিতে হয়ে গেল জয়। তো খামাখাম মুখামুখি হয়ে জীবন দিব কেন? যা চেয়েছিল তাই করেছে। এদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, জেলখানা সব কিছু খ্রিস্টানের নীতিতে চলে। আপনার কোনো নীতি নিয়ম নিজস্ব নেই। ওরা যেটা বলেছে সেটাই আপনার। ওর খাতা খান যেমন আপনার খাতা খান তেমন। ওর যেদিন যেদিন ছুটি আপনার সেদিন সেদিন ছুটি। ওর বিশ্ববিদ্যালয়, কলেজের নাম, স্কুলের নাম যা দেখি আপনিও সাদ করে সে নামটা রেখেছেন। পায়খানার নাম রাখলেন কেন? আপনার কলেজের নাম, স্কুলের নাম, এটা কেন? ওর নামের সাথে আপনার সাদ কি? আল্লাহ রাসূল বলছেন যে খালিফুল ইয়াহুদ আল মুশরিকিন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তার সব কিছু আপনাকে ভালো লাগে, তার ছবি ছাটা ভালো লাগে, তার চুল ছাটা ভালো লাগে,
তার বেটি ছেলে যেভাবে চলে আপনার বেটি ছেলে সেভাবে চললে আপনাকে সেটা ভালো লাগে, ও গাড়িখান যেভাবে করে সেভাবে আপনার গাড়ি হলে সেভাবে ভালো লাগে। তাই তো আপনার গাড়ির লোক ডান দিকে বসে আর গাড়িটা বাম দিকে যায়। সৌদি আরবে যান, গাড়ি ডান দিকে যাবে। এমন একটা কৃষ্টি কালচার নেই। ঘুরে ওই কথা বললাম যে চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। ঠিক তেমনি এদেশের মাটিতে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কোর্ট কাচারি অফিস আদালত একটাও রাসূলের নীতিতে নেই, সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে কখন কখনো বিকৃত হয়ে গেছে। ওরই মতো নাকি চুল ছাঁটলে ভালো লাগবে, অবাক কথা। কখন কখন পশু হয়ে গেছে, কখন কখনো গরু ছাগল হয়ে গেছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, এই ছেলে বসো, কিছুক্ষণ সময় অপেক্ষা করো। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যারাই বিপদে পড়েছে তারাই সালাতের মাধ্যমে সাহায্য চেয়েছে। মনে আছে কি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাও বিপদে পড়েছিলেন। আপনি বিশ্বাস করেন, সারার সাথে যে অন্যায় করতে চাচ্ছে সে হলো দেশের সরকার, পুলিশ প্রশাসন তার হাতে, জনগণ তার হাতে। এবং সারা একজন মহিলা মানুষ, নির্জন ঘরে ঢুকেছে। সারা নিজেকে ক্ষমতা দেখে কৌশলে টিকে থাকার কোনো পথ নেই। যখন সে অন্যায় করতে চাইল তখন সারা বললেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে আপনার সাথে কথা। ওযু হলো, 2 রাকাত সালাত হলো, তারপরে তিনি আল্লাহকে বললেন আমি যদি আপনাকে বিশ্বাস করে থাকি আল্লাহ বলে, আর যদি আমি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, এই 2টা কথা যদি আমার ঠিক হয়ে থাকে, আর আরেকটা আমি আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থানকে পৃথিবীতে কাউকে ব্যবহার করতে দিইনি, এই কথা যদি আমার সত্য হয়ে থাকে, এই 3টে যদি আমার কথা সত্য হয়, তাহলে আমার মুখের উপরে এই কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞানে পড়ে গেছে। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, আপনি বলেন তো একটু দেখি, আমার মাথার চুল কেউ দেখেনি, আমি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিব। আমি দেবরের সাথে কোনোদিন গল্প করি না, আমার স্বামী থাকে না তখন আমি মোবাইলে কারোর সাথে কথা বলি না, আমি ঘরের বাইরে যাই না, হাত মোজা পা মোজা ছাড়া বাইরে যায় না। 20 বছর আগে আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন, শাড়ি পরলে লম্বা জামা পরতে হবে, শাড়ি পরলে লম্বা জামা পরি, অন্যথায় সালোয়ার কামিজ মেক্সি পরে চাদর পরে থাকি, বাড়িতে থাকি। আমার একজন দেবর আছে, একটাই দেবর আমাদের বাড়িতে থাকে, 20 বছর থেকে আছে। আমার দেবরের সাথে আমি কোনোদিন সামনাসামনি কথা বলিনি। আপনি বলেন তো দেখি। তারপরে তো আপনি আল্লাহকে বলবেন, দেখেন না সারার কথাটা, সারা বলছে এই আমি আপনাকে বিশ্বাস করি, আমি ইব্রাহিমকে বিশ্বাস করি, আর আমি নিজে খুব শক্ত মহিলা, আমি কোনো অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি। আর বুখারীর মুসলিমের হাদিসে এসেছে আহসানুন নিসা মিনাল আরাব, আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা সারা। বুখারী হাদিসের শব্দ, আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা সারা। তো এই কথা যখন বললেন তখন তাকে আর ঠেকাবে কে? কিসের সরকার আর কিসের প্রশাসন? তার পক্ষে কোনো পথ নাই, সে অজ্ঞান হয়ে পড়ে গেল, তখন তাকে বাঁচাবে কে? তখন আবার সারা বলছেন আল্লাহ এ যদি এখন মারা যায় তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমি হত্যা করেছি, তা আর একটা বিপদ আসবে, অতএব একে তুমি মেরে ফেলো না, একে তুমি জীবিত করে দাও। তো সেটাও হলো। শেষ পর্যন্ত হাজেরাকে উপহারে পাওয়া গেল। আপনি একটু আমার দিনী বোন, আপনি একটু এরকম দেখান তো, নিজেকে একটু প্রমাণ দেখান তো, দেখবেন আপনি আমার দিনী বোন দেখেন তো। যদিও এটা কুমিল্লা, মানে মহিলারা আসে না বক্তব্য শুনতে, ওই যে ভুইসারকোটের কথা, অল্প কয়েকজন মানুষ, এরকমই নাকি জালসা।
আর যিনি বক্তব্য পেশ করছেন উপস্থাপনা তিনিও নাকি কণ্ঠস্বরে বলবেন। আমি এরকম দেখেছি, আদা সাজানো থাকতো, আজকেও আছে নাকি, আবার এই চায়ের কাপটা কেন এসেছে তাও আমি জানি না, কেন যে আদা সাজানো আছে এটা নিয়ম নীতি মনে করতাম। আপনি আমার দিনী ভাই, আপনি মনে রাখেন, আমার অনুমান বক্তব্যের মাঠে আমি জাতিকে বলেছি বক্তৃতার নামে মিথ্যা কথা আছে, জাল জৈব হাদিস আছে। এদেশে শতকরা 95 জন বক্তা মিথ্যুকে কথা আমি বলেছি, এদেশে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুকে কথা আমি বলেছি। এবং জাতি বুঝতে পেরেছে ধর্মের নামে মিথ্যা আছে। জোরায়েজ খুব পরহেজগার মানুষ, গির্জা ঘরে ইবাদত করতেন। একদিন মা এসে ডাকলেন, তো তিনি সলাত আদায় করছিলেন। আমি এখন মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে, তো মায়ের মন খারাপ হয়ে গেছে। তখন মা বলছেন, আল্লাহু আলা তুমি তথা তুরি হজুহাল মোমেসাত, আল্লাহ তুমি এর মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার সাথে এর মুখ দেখা না হবে, ততক্ষণ পর্যন্ত এর মরণ দিও না। মা বদদুয়া করে চলে গেলেন। ফাতারাল্লাহু ইমরা, একজন হঠাৎ মহিলা এসে উপস্থিত হলো, তার সাথে জেনার প্রস্তাব পেশ করলো। সে আবা, সে অস্বীকার করলো, ছি 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 তুমি বলো কি। ফাতাতির রায়ে, সে একজন রাখালের কাছে আসলো। ফাম কানাথো, রাখালকে সে চেপে ধরলো। ফাওয়ালাদাত গোলামান, ওর সাথে অন্যায় করার কারণে একটা সন্তান জন্ম নিল। সে বলে দিল হুয়ামিন জোরায়েজে, সন্তান জোরায়েজের। ফাতাহু, জনগণ কাছে আসলো। ফাকাসসারুহ, জনগণ তার ঘর বাড়ি ভেঙে একবারে খান খান করে দিল। ওয়ানজালুহ, তাকে একবারে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহ, জনগণ তাকে অকথ্য ভাষায় গালি দিল। বেটা তুমি গির্জা ঘরে তাকে ইবাদত করো আর অশ্লীল কাজে লিপ্ত হও। মহিলা তো এই কথাই বলছে, এই সন্তান নাকি তোমার। জোরায়েজ উঠলো, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, বলল আল্লাহকে, আল্লাহ তুমি এর ফায়সালা করে দাও। বাচ্চার কাছে গিয়ে বলল, বলো তো বাচ্চা তোমার বাপকে? তখন ছেলে বলছে, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, না আপনি সৌমাতাকা বিদাব, শোনো তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। মাটির বানানো ছিল। সে বলল, লা ইল্লা বিত্তরাব, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। 2 রাকাত সালাত, রাতের সালাত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিন মান কানা কাবলাকুম, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। এটা হচ্ছে অতীতের পরহেজগার নবী রাসূলের কাজ। যারা পরহেজগার মানুষ ছিল তাদের ছিল এই কাজ, যারা নবী রাসূল ছিলেন তাদের ছিল এই কাজ। নবী রাসূলগণ দাউদ আলাইহিস সালাম নিজে রাতে উঠতেন এবং পরিবারকে জাগাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কোনো স্ত্রী কোনো স্বামী যদি রাতে উঠে তারপর তার স্বামীকে জাগায়, ফাসাল্লাইয়া জামিয়ান রাকাতাইনে, যদি 2 জন মিলে মাত্র 2 রাকাত সালাত আদায় করে একত্রিত হয়ে বা একা একাই, তাহলে কোতেবা ফি যাকিরিনা যাকিরাত, তাহলে তাদেরকে ওই তালিকায় করে দেওয়া হবে, তাদের নাম ওই তালিকায় চলে আসবে যারা পৃথিবীতে পরহেজগার মানুষ, যারা রাতে তাহাজ্জুদ পড়ে। আপনি উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন, তখন আপনি পরহেজগার মানুষের তালিকায় চলে গেলেন, তখন আপনি অতীতের সলেহ নবী রাসূলের মানুষের তালিকায় চলে গেলেন, আপনি ভালো মানুষ। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা রাতে সালাত আদায় করতে অভ্যাসী হও। এটাই ছিল অতীতের পরহেজগার মানুষের শিষ্টাচার, নীতি, আদব কায়দা। নবী রাসূলের আদব কায়দা, এটা নীতি ছিল, তারা রাতে সালাত আদায় করতেন। শোনো, রাতে সালাত আদায় করাতে 3টা সুবিধা রয়েছে। এক হ কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে তুমি তোমার প্রতিপালকের নিকটে হতে পারবা, কাছে হয়ে গেছো, যেটা বলবে সেটাই শুনবে, যেটা বলবে সেটাই শুনবে, তুমি এখন কাছে হয়ে গেছো। 2 মুকাফফিরাতুন লিসায়া, মুকাফফিরাতুস সায়াত, ওতে পাপ মিটে যাবে। 3 মানহাতুল ইসমে, তখন পাপ থেকে দূরে থেকে যাওয়া। 1
আল্লাহর নিকটে হওয়া যাবে, 2 পাপ মিটে যাবে, 3 পাপ দূরে হয়ে যাবে, পাপ আপনার কাছে থাকবে না যদি আপনি রাতে অভ্যাসী হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তানা ইয়াকিদু আলা রাসে কাফিয়াতে আহাদিকুম ইযা হুয়া নামা। যখনই তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায় তখন শয়তান তার মাথাতে 3টে গিরা লাগায়। চুল থাকলেও গিরা লাগাতে পারবে, না থাকলেও গিরা লাগাতে পারবে। 3টে গিরা লাগায়, ওয়া ইয়াজরিবু আলাইহা, ওই গিরার উপরে এভাবে থাবা মারে। থাবা মার বলে যে ফারকুদ লাইলান তাবিল, ঘুমিয়ে থাকো রাত লম্বা, ঘুমিয়ে থাকো রাত লম্বা, ঘুমিয়ে থাকো রাত লম্বা। সুমা বালা ফিউজ নেই, তারপর এক পর্যায়ে তার মুখে তার কানে পেশাব করে দেয়। যে ঘুমিয়ে যখন সকাল হয়ে যায় উঠে না, তখন আর মুখে আর কানে পেশাব করে দেয় শয়তান। সকালে দেখবেন যে খাবিসার নাফসে কাসলানা, একবারে মুখখান ভ্যাংচা হয়ে কেমন লাগছে দেখে উঠেছে, একটা আপনার ওই ব্রাশ আর পেস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে সকাল 8টা-9টার দিকে। এ হলো পশু প্রাণীর মতো জীবন কাটা। ও তো রাত 2টায় ঘুমিয়েছে। এই ছেলেই, সেদিন তোমাকে আমি ছোট নাই বলে যাইনি যে চাঁপাইনবাবগঞ্জে একটা ভাষা আছে, বক্তব্যর মাঠে বলেছিলাম বিবাহের ব্যাপারে, যে ছেলের সাথে মেয়েরা যায় বরের সাথে, ওকে চাঁপাইনবাবগঞ্জের ভাষা বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعر من الليل ثم قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وسبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ইলা আখিরিল হাদিস রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রাতের সলাত। রাতের সলাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। যদিও আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শোনার পরে আমাদের আসলে আজকের মতো বক্তব্য আর বেশি শোনার মতো গতি নেই বলে আমি মনে করি। আমাদের এত তথ্যবহুল আলোচনা অবগতিতে ছিল না বা নেই। আসলে নিজের পরিচয় নিজে না জানলে ভুল হয়। নিজের পরিচয় না জানলে যে অবস্থাতে আমি আছি সেটা আমার ঠিক কি বেঠিক তা বোঝা যায় না। যার কারণে কোরআন মাজিদ বলতে ইতিহাসকে বোঝায়। কোরআন মাজিদ আমাদের উপরে অবতীর্ণ হয়ে আছে, তো পড়ে দেখছি যে হাবিল এবং কাবিলের কথা লেখা আছে। তো হাবিল আর কাবিল কতদিন আগেকার মানুষ? একেবারে প্রথমে নয়। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিল। তো আমরা কোরআন মাজিদ পড়ছি হাজার হাজার বছর পরে, যেটা আমাদের উপরে অবতীর্ণ হয়েছে। হাবিল আর কাবিলের দ্বন্দ্ব, আর হাবিল কেমন নরম মানুষ ছিল আর কাবিল কেমন মানুষ ছিল সেটা দেখানো হলো। কখনকার আদ সামদ, নমরুদ, ফেরাউন, সেসব ইতিহাস কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। তার মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে কিছু করতে হলে নিজের পরিচয় জানো, তাহলে তোমার করা সহজ হবে। নিজের পরিচয় জেনে কিছু না করলে আরেকজনের প্রতি জুলুম হবে।
সম্মানিত দিনী ভাই বোন,